জলবায়ু পরিবর্তন বাংলাদেশের পাখিদের জীবনকে করছে বিপর্যস্ত। তাদের আবাসস্থল এবং পরিযায়নের ধরনে নিয়ে আসছে আমূল পরিবর্তন। আমরা আজকে জানব বাংলাদেশের শীতকালীন পরিযায়ী পাখি রাঙা মানিকজোড় নিয়ে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্তৃত জলাভূমির অনেক জায়গাতেই শীতকালে এই দারুণ সুন্দর পরিযায়ী পাখির দেখা মেলে। হালকা গোলাপি ডানা আর উজ্জ্বল হলুদ ঠোঁট নিয়ে রাঙা মানিকজোড় শান্ত স্বভাবের এক বড় আকারের পাখি। রাজশাহীর পদ্মার চর থেকে শুরু করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, এমনকি মাঝে মাঝে ঢাকাতেও এই পাখির দেখা মেলে। পাখিটির বৈজ্ঞানিক নাম মাইসেটেরিয়া লিউসোসেফালা। বাংলাদেশের অন্যতম বৃহৎ জলচর পাখি এই রাঙা মানিকজোড়। সাদা শরীর, কালো ডানা, খোলা কমলা মুখ আর লম্বা বাঁকানো ঠোঁট দেখে খাবার খোঁজার সময়, উড়ার সময় বা জলাশয়ের পাশে বসে থাকলেও একে সহজেই চেনা যায়। হাজার হাজার কিলোমিটার দূর থেকে এই পাখি বাংলাদেশে আসে শীতকালে একটু আশ্রয় আর খাবারের খোঁজে। এই পাখিটি কেবল তখনই এদেশে টিকে থাকতে পারে যখন আমাদের জলাভূমিগুলো টিকে থাকবে। নদী, হাওর, বিল, জলাভূমি আর প্লাবিত কৃষিজমি এর খাবার পাওয়ার জায়গা। রাঙা মানিকজোড় মাছ, ব্যাঙ আর ছোট জলজ প্রাণী খেয়ে থাকে। অগভীর পানিতে আধা খোলা ঠোঁট চালিয়ে সে খাবার খোঁজে। তারা শিকার দেখে নয়, স্পর্শের উপর ভর করে ধরে থাকে। এই শিকার পদ্ধতি নির্ভর করে স্থিতিশীল পানির স্তর আর মাছের উপস্থিতির উপর। কিন্তু জলাভূমিতে ক্রমশই মাছ কমে যাওয়াতে এই পাখি বাংলাদেশে আসা একটু একটু করে কমিয়ে দিচ্ছে। জলবায়ু পরিবর্তন এই বাস্তু সংস্থানকে নষ্ট করে দিচ্ছে। অনিয়মিত বৃষ্টি, দীর্ঘ খরা আর হঠাৎ চরম বন্যা জলাভূমির স্বাভাবিক ছন্দ বদলে দিচ্ছে। খরার সময় পানি সরে যায়, ফলে খাবারও কমে যায়। মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এই সংকটকে আরও তীব্র করছে। জলাভূমি ভরাট, দূষণ, বালু উত্তোলন আর অপরিকল্পিত উন্নয়ন খাবার সংগ্রহের জায়গা কমিয়ে দিচ্ছে। জলাশয়ের পাশে থাকা পুরনো গাছ, যেগুলো রাঙা মানিকজোড়ের আশ্রয় এবং বিশ্রামের জন্য অপরিহার্য, সেগুলো একটির পর একটি কেটে ফেলা হচ্ছে। বিশ্বব্যাপী রাঙা মানিকজোড় IUCN রেড লিস্টে নিয়ার থ্রেটেন্ড হিসেবে তালিকাভুক্ত। বাংলাদেশে এই অবস্থান কেবল একটি তালিকায় অবস্থান নয়, বরং এটি এক স্পষ্ট সতর্কবার্তা। যখন জলজ বাস্তুসংস্থান ভেঙে পড়তে শুরু করে, তখন জলাভূমি নির্ভর পাখিরাই প্রথম ভুক্তভোগী হয়। রাঙা মানিকজোড় শুধু জলাভূমির একটি পাখি নয়, এটি পরিবেশগত চাপের জীবন্ত সূচক। এর সংখ্যা কমে যাওয়া মানে সংকুচিত জলাশয়, দুর্বল বাস্তুতন্ত্র এবং মানুষ ও প্রকৃতির জন্য এক অনিশ্চিত ভবিষ্যৎ।